সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আমি সরাসরি একবার রাজীবের কাছে চলে যাব। রাজীব, অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের মাঝখানে আমরা দেখেছি সন্দেশখালীর একের পর এক ভিডিওকে কেন্দ্র করে বিতর্ক, এবার হাত শিবির জোড়া ফুলের পাশে। একদমই, দেখো তিনটে পর্ব লোকসভার চলে গিয়েছে, ভোট গ্রহণ পর্ব এবং আরও চারটে পর্ব বাকি রয়েছে। আর এর মধ্যে যে বিতর্ক চলছিল সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে, সেখানে আমরা দেখছিলাম কংগ্রেস, বিশেষত জাতীয় স্তরের কংগ্রেস, তারা কিন্তু মুখে কুলু পেটেছিলেন। জাতীয় স্তরের কোনো কংগ্রেসের নেতা আজ পর্যন্ত সন্দেশখালী নিয়ে ভালো বা মন্দ কোনো মন্তব্য করেননি। আর এক্ষেত্রে নানা মহল থেকে, এমনকি বিজেপির একেবারে এখানে জাতীয় স্তরের নেতারা তারা বারংবার কংগ্রেসকে খোঁচা দিয়েছেন, এমনকি প্রিয়াঙ্কা গান্ধীকে খোঁচা দিয়েছেন। তিনি একজন মহিলা, সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, এই সমস্ত ইস্যুতে। আজকে যেটা সামনে এলো, পবন খেরা, তিনি কংগ্রেসের জাতীয় মুখপাত্র, তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে তিনি সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং ভাইরাল ভিডিও নিয়ে তিনি লিখেছেন যে এতদিন শাসক দলের অঙ্গুলি হেলনে নানাভাবে শয়ের পর শ তারা কিন্তু এখানে বিতর্ক সভা হয়েছে, টেলিভিশন চ্যানেলে সন্দেশখালী নিয়ে বিতর্ক সভা বসেছে। এখন যখন ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অভিযোগকারিনী তিনি বলছেন যে বিজেপি নেতারা আমাকে জোর করে সাদা কাগজে লিখিয়ে নিয়েছেন অভিযোগ এবং আমি অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছি, এমনকি ধর্ষণের অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছি, এইটা নিয়েও কিন্তু বিতর্ক হওয়া উচিত। এই এক্স হ্যান্ডেলের পোস্টার অনেক রকম মানে রয়েছে। প্রথম যে মানেটা হলো কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ালো সন্দেশখালী ইস্যুতে। এক্ষেত্রে কি প্রশ্ন উঠে আসছে, প্রদেশ কংগ্রেস চাপে পড়বে না? প্রদেশ কংগ্রেসের মুখপাত্ররা, প্রদেশ কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা, তারা কিন্তু সন্দেশখালী ইস্যুতে একেবারে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার একেবারে আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন এবং রাজ্য রাজনীতিতে সন্দেশখালী ইস্যুতে তৃণমূল কংগ্রেস অনেকটাই একা। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শাসক দল, তার পাশে কোনো রাজনৈতিক দল কিন্তু আজ অবধি দাঁড়ায়নি। সেক্ষেত্রে দেখা গেল কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের নেতাদের ঠিক 180 ডিগ্রি ঘুরে গিয়ে জাতীয় স্তরের নেতারা, জাতীয় স্তরের মুখপাত্র, তার এক্স হ্যান্ডেল পোস্ট এবং তিনি সন্দেশখালী ইস্যুতে একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ, যে ভাইরাল ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন এবং আগাগোড়া তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করে আসছেন যে বিজেপি নেতারা ইচ্ছাকৃতভাবে প্রলোভন দিয়ে, ভয় দেখিয়ে নানাভাবে এই অভিযোগ করাচ্ছেন এবং বিশেষত ধর্ষণের অভিযোগ ঠিক নয়, সেই অভিযোগে কিন্তু পাশে দাঁড়ালো কংগ্রেস এবং কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে সেই পোস্টে তিনি বলছেন যে এতদিন ধরে সন্দেশখালী নিয়ে শয়ের পর শ বিতর্ক সভা হয়েছে, বিভিন্ন জায়গায় বিতর্ক সভা হয়েছে, এবার যখন অভিযোগকারিনী বলছেন তাকে জোর করে অভিযোগ করানো হয়েছে, সেই বিষয়টা নিয়েও কি এবার বিতর্ক হবে না? এই বার্তার মধ্যে দিয়ে কংগ্রেস বুঝিয়ে দিল, হাত শিবির বুঝিয়ে দিল, তারা তৃণমূল কংগ্রেসের পাশে আছে, তারা রাজ্য সরকারের পাশে আছে। এক্ষেত্রে কিন্তু অস্বস্তিতে পড়বে এবং যার পর নাই অস্বস্তিতে পড়ছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের ক্ষেত্রে কি বক্তব্য, সেটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজীব, আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা তার যে পোস্ট এক্স হ্যান্ডেলে, এবং তিনি বলছেন যে সন্দেশখালীর অভিযোগকারীরাই এবার বিজেপির মুখোশ খুলে দিয়েছে। আর তখন বিতর্ক তো হবেই। এভাবেই সন্দেশখালী ইস্যুতে সরব হয়েছেন তিনি, কারণ আপনাদের মনে থাকবে যে সন্দেশখালীতে এক অভিযোগকারিনী তিনি দাবি করেন, একটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে, তিনি দাবি করেন যে তাকে মিথ্যে অভিযোগ দায়ের করতে বলেছিলেন বিজেপির স্থানীয় নেতা নেত্রীরা। এই অভিযোগ তিনি করেন এবং যার পরেই কংগ্রেস নেতা বা জাতীয় মুখপাত্র কংগ্রেসের পবন খেরার এই পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্দেশখালী ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ালো হাত শিবির। সন্দেশখালী ইস্যুতে অনেক বিতর্ক সভা হয়েছে, বিজেপির মুখোশ যখন খুলে দিয়েছে তখন বিতর্ক তো হবেই। সরব কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা। আমরা দেখেছি যে সন্দেশখালী ইস্যুতে একের পর এক ভিডিও ভাইরাল হয়েছে। প্রথমে আমরা দেখি বিজেপির মণ্ডল সভাপতি, তার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি দাবি করেন যে ধর্ষণ হয়নি, বরঞ্চ 2000 টাকার বিনিময়ে মিথ্যে অভিযোগ করানো হয়েছে। এই দাবি করা একটা ভিডিও ভাইরাল হয়। তারপরে দেখি আমরা যে একজন মহিলা অভিযোগকারী, তিনি দাবি করেন যে তাকে জোর করে হুমকি দিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন বিজেপি স্থানীয় নেতা নেত্রীরা, এই অভিযোগ করেন তিনি এবং জোর করে ধর্ষণের অভিযোগ করানো হয়, এই অভিযোগও করেন ওই অভিযোগকারী। এবং তারপরে আমরা দেখছি যে কংগ্রেস, হাত শিবির, তারা এবার জোড়া ফুলের পাশে দাঁড়ালো এবং কংগ্রেসের জাতীয় মুখপাত্র তার পোস্ট, যা আপনাদের সামনে আমরা রাখছি। আমরা কথা বলবো, কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, আপনাদের দলে জাতীয় মুখপাত্র পবন খেরা, তিনি জোড়া ফুলের সামনে, জোড়া ফুলের পাশে দাঁড়ালেন, কোথাও কি আপনাদের জন্য অস্বস্তির?
না অস্বস্তি কেন হবে? উনি কোথায় জোড়া ফুলের পাশে দাঁড়ালেন? উনি বলেছেন যে ডক্টর ভিডিও বা একটা ফিকটিশিয়াস ব্যাপারকে যখন সামনে আনা হয়, যদি সেটা ঘটনাটা সত্যি হয়, এটা তো খারাপ কথা। উনি তো এটা বলতে চেয়েছেন এখন তৃণমূল করলে বা বিজেপি করলে খারাপ জিনিসটা খারাপই থাকবে, ভালো জিনিসটা ভালোই থাকবে। আমি করলেও খারাপ, আপনি করলেও খারাপ, ভালো করলে ভালো। আজকে তৃণমূল কংগ্রেস যে ডক্টর ভিডিওর সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে, নিম্ন রুচির পরিচয় দিচ্ছে, নোংরামো করছে এবং ধরা পড়ে গিয়ে তৃণমূলের নেতারা সেসবগুলো বাজারে প্রকাশ করছে, আমরা অভিযোগ জানিয়েছি, পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছে, তো সেটা যেমন অপরাধ, বিজেপি যদি সে ঘটনা করে থাকে সেটাও অপরাধ। তো অপরাধীর পাশে তো যখন আমরা যখন সত্যির পাশে দাঁড়াবো কংগ্রেস, তাতে সেটা সমর্থন করা হয় না। আমার 1000% বিরোধী হতে পারে, কিন্তু কথা হচ্ছে সে তার কোনো ভালো কাজকে আমি বলবো না আর খারাপ কাজকে আমি কন্ডেম করবো না, এটাই তো নিয়ম। রাজনীতিতে দলের ঊর্ধ্বে উঠে এসে যেটা সত্যি সেটা সত্যি। যদি বিজেপি এইরকম একটা ফেক একটা ঘটনা করে থাকে, যেটা যদি প্রমাণিত হয়, আমি বলছি না, আমরা জানি না সত্য কি সত্যতা, তার ভিডিও ফুটেজ নিয়ে এখন অনেক বক্তব্য আছে, সেটা নিয়ে আলোচনা হতে পারে, তদন্তে যেটা আসবে সামনে সেটা প্রকাশ হবে। তদন্ত করছে না কেন তৃণমূল বাজার গরম না করে তদন্ত করছে না, তাহলে কি ধরে নিতে হবে বিজেপিকে কোথাও সেভ করতে চাইছে পশ্চিমবঙ্গে? তাহলে কি বিজেপিকে সেভ করতে চাইছে যে শুভেন্দু অধিকারী এত বড় একটা ঘটনা ঘটানোর পরে শুভেন্দু অধিকারীকে ডেকে পুলিশ চিকিৎসা করছে না কেন? আমি প্রশ্ন করছি আপনাদের যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে পুলিশ কেন জিজ্ঞাসা করছেন না যে সন্দেশখালী এত বড় একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আপনার নাম জড়াচ্ছে, আপনি এটা উস্কানি দিয়েছেন বা প্লান্টেড করেছেন, তাহলে শুভেন্দু অধিকারীকে ডেকে জিজ্ঞাসা করা হবে না কেন? পাশে দাঁড়ানো না পাশে দাঁড়ানোর কোনো বিষয় নয়। ধন্যবাদ। সৌম্য রায়, প্রদেশ কংগ্রেস মুখপাত্র, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়, তার সঙ্গে কথা বললাম। এই মুহূর্তে আরও একবার সেই পোস্ট আপনাদের সামনে রাখছি, পাবন খেরা তার সেই পোস্ট আরও একবার আপনাদের সামনে রাখছি। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেন, তিনি ঠিক কী লেখেন আজকে সেই দিকে আমরা নজর রাখবো। এক্স হ্যান্ডেলে তার পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সন্দেশখালীতে শাসক দলের বিরুদ্ধে একাধিক যে বিতর্ক সভা হয়েছে, এবার অভিযোগকারীরা এই প্রকাশ্যে এনে দিয়েছেন বিজেপির মুখোশ, তা নিয়ে কি বিতর্ক হবে এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন জাতীয় কংগ্রেস মুখপাত্র পাবন খেরা। তার পোস্ট আপনাদের সামনে আমরা রাখছি। সন্দেশখালী ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ালো হাত শিবির। সন্দেশখালী ইস্যুতে অনেক বিতর্ক সভা হয়েছে, বিজেপির মুখোশ যখন খুলে দিয়েছে তখন বিতর্ক কি হবে প্রশ্ন তুলে সরব জাতীয় কংগ্রেসের মুখপাত্র পাবন খেরা, তিনি সরব হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।